একবার এক মহিলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, ও আবু হুরায়রা, আমি একবার জেনা করেছিলাম, ওইটার কারণে আমার পেটে সন্তান এসেছে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেহেতু জারজ সন্তান, আমি গলা টিপে তাকে হত্যা করে ফেলেছি। এখন আমার কোনো মাফের কোনো উপায় আছে নাকি? আবু হুরায়রা বলেন, তুমি এমন কাজ করেছো, এটার কোনো মাফ নাই। মহিলা কান্না করতে করতে আবু হুরায়রার সামনে থেকে বাড়িতে চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরের দিন বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আমার কাছে এসে এই বিষয়ে অভিযোগ করেছে, তার গুনাহ স্বীকার করেছে, আমি তাকে বলেছি তার কোনো মাফ নাই। একথা শোনার পরে বিশ্বনবী আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, তুমি কি রবের ওই আয়াতটা শোনো নাই, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি তাওবা করে, তাওবার মতো করে খাঁটি তাওবা করে, রব্বুল আলামিন তাকে তো মাফ করবেন, মাফ করার সাথে সাথে রব তার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। একথা বলার পরে আবু হুরায়রা মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন ও মহিলাকে তালাশ করতেছেন। তালাশ করতে করতে সারাদিন তালাশ করার পরে বিকেল বেলা গিয়ে মহিলাকে খুঁজে ফেলেন। খুঁজে পাওয়ার পরে মহিলাকে বলেন, ও বোন, বিশ্বনবী তোমার বিষয়ে রবের এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছেন, তার মানে তুমি যদি খাটিয়ে দিলে তাওবা করো, রব তোমাকেও মাফ করে দিবে। এই কথা শোনার পরে ওই মহিলা কান্না করতে করতে সিজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, তোমার কেমনে শুকর আদায় করব, আমার মতো একটা এত বড় একটা অপরাধীরও, মাফের একটা অপরাধীরও বেঁচে যাওয়ার, জাহান্নাম থেকে জান্নাতের পথে যাওয়ার একটা পথ তুমি কোরআনের মধ্যে বাতলে দিয়েছো। ও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমরাও অনেক গুনাহ করেছি, ঠিক না? আমরাও জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক বেপরদা নারীর দিকে তাকিয়েছি, মোবাইলের মধ্যে অনেক হারাম কাজ করেছি। রব যে কাজ করতে নিষেধ করেছেন আমরাও এই কাজগুলো করেছি। আমাদের সামনেও রবের সেই তাওবার দরজাটা কিন্তু এখনো খোলা আছে।